أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذين إن مكناهم في الأرض أقاموا الصلاة وآتوا الزكاة وأمروا بالمعروف ونهوا عن المنكر। আমার শ্রদ্ধেয় ভাই, বড় ভাই হারিস ভাইয়ের জানাজায় উপস্থিত মুসল্লি সাহেবান, প্রচন্ড গরম। আমি ভিন্ন দুই একটা কথা বলে আমার কথা শেষ করতে চাচ্ছি যে আল্লাহ রাব্বুল আলামিন, আমি একটা আয়াত তেলাওয়াত করেছি সূরা হজের 41 নম্বর আয়াত। আল্লাহ বলেছেন, যখন কোন মুসলমান কোন মুমিনদেরকে দুনিয়াতে ক্ষমতা প্রাপ্ত হয় তারা চারটা কাজ করবে। প্রথম, নামাজ কায়েম করবে, যাকাত আদায়ের ব্যবস্থা করা হবে, সৎ কাজের আদেশ এবং অসৎ কাজ থেকে মানুষকে বিরত রাখবে। এটা হলো মুসলমান শাসকদের কাজ। আমার আব্বারও পীর সাহেব ছিলেন শ্রদ্ধেয় আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি। ওনার একজন খলিফা আব্দুল হাই, শাইখ আব্দুল হাইয়ের লেখা একটা বই আছে আহকামে মাইয়াত, হ্যাঁ, লখনবী। উনি এখানে লিখেছেন যে জানাজার নামাজ পড়ানোর আমাদের এখানে যেটা মেসেজ হয়, এটা কিন্তু মাসালা নয় যে মাইয়াতের কোনো আলেম পড়াবে বা মাইয়াতের ওয়ারিসদার পড়াবে অথবা তা কাউকে বলে দিবে। ওই বইতে স্পষ্ট লেখা আছে জানাজার নামাজ পড়াবে রাষ্ট্রপ্রধান। যদি সে না থাকে তখন তার লোকাল রিপ্রেজেন্টেটিভ যারা আছে, এখানে মানে এলাকার চেয়ারম্যান হতে পারে, মেম্বার হতে পারে, ওরা এটার হকদার। এখন ওরা যদি না পারে তখন মাইয়াতের যারা ওলি কাউকে নির্ধারিত করবে সেই পড়াবে। কিন্তু আমাদের সমাজের অবস্থা হলো এটা, কিছু মাইন্ড করবেন না, আমি একটা সংক্ষিপ্ত 1 মিনিটের কথা বলে শেষ করতে চাচ্ছি। আমাদের শহীদুল্লাহ ভাই ডাক্তার, ওনার মায়ের জানাজায় গিয়েছিলাম আমি। ওইখানে আমার সাথে একজন নেতা, নাম বললাম না, গিবত হবে, পাশে থেকে উঠলো হুন্ডা, আমি যাবো জানাজায়। আইসা দেখি যে 5 মিনিট আগে উপস্থিত হয়েছি। শহীদুল্লাহ ভাই বলতেছে যে সোহেল তাজ এমপি আসতেছে, রাজাবাড়ি ক্রস করছে, আমরা একটু 15 মিনিট ওয়েট করতে পারি কিনা। 15 মিনিট দেরি করলো। আমার পাশের লোকটা গুলো একটু অজু করে আসি। আমি বলে জানাজা মাত্র এখন অজু করতেন, বলে যেহেতু সময় পাচ্ছি অজু করি, আর সময় না পেলে অজু ছাড়াই জানাজা পড়তাম। আমাদের সমাজে এরকম অনেক আছে, আজকের ফজরের নামাজও পড়ে নাই, সামনে জোহর আসর মাগরিব পড়বে না, কিন্তু জানাজার নামাজে আইসা মানে মাইয়াতের মাগফিরাতের জন্য মুনাজাত করে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুদ্দাসিরে বলেছেন যে মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, যে জাহান্নামীদেরকে জিজ্ঞেস করা হবে কেন জাহান্নামে আসছো, বলবো আমরা মুসল্লি ছিলাম না, নামাজি ছিলাম না। সুতরাং আমরা একজন নামাজি লোকের জানাজা পড়তে আসছি। আল্লাহ যেন তাকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করেন এবং আমরা এমন নেতৃত্ব যেন সমাজে পাই যে নেতৃত্ব সমাজেরও নেতা, জানাজার নামাজেরও নেতা, মসজিদেরও নেতা। এটাই হবে। সৌদি আরবে ফরাদ ভাই যে কথাটা বলছে, সৌদি আরবে যারা গেছেন, উনি পাকিস্তানে আছে কিনা জানি না, কোন দেশে, আমি কথা বলতেছি এটা বেয়াদবি হচ্ছে, যদি আমি বলতেছি উল্টাটা, কোন দেশে জানাজার নামাজ আগে কোনো বক্তৃতা নাই, কাবাতে কোনো বক্তৃতা নাই। আমাদের দেশে 10-15 মিনিটের ভিতরে 50 জন বক্তৃতা দেয়, যারা ভবিষ্যতে ইলেকশনে দাঁড়াইবো, যারা অতীতে দাঁড়াইছিল। জানাজার নামাজ এখন একটা ইলেকশনের মঞ্চ, বক্তৃতার মঞ্চে দাঁড়াইছে। এখান থেকে আমাদের বের হয়ে আসতে হবে, আলেমদেরকে কথা বলার দিতে হবে। ফরহাদ ভাই একা বলাই যথেষ্ট, মানুষ কিছু উপকৃত হবে। আল্লাহ হাফেজ।